এবার তো ধান চাষ করার সময় চলে এলো, তাহলে চাষ করতে হবে তো। এবার বাবা বলেছে জমিতে চাষ করতে দেবে না। তোমার সেই দিন বাবার সঙ্গে ঝগড়া করাটা বাবা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই সব জমে দাদাকে চাষ করতে দিয়েছে। আমি রাগের মাথায় দুটো কথা বলেছি, তাই বলে জমি নিয়ে নেবে। এটা ঠিক হচ্ছে বলো? তাহলে এবার কি করা যায় গিন্নি? তুমি একটা কাজ করো, তোমার দাদাকে বুঝিয়ে বলো। তোমার দাদা বাবাকে ভালো করে বোঝাবে। ঠিক বলেছ, দেখি কি হয়। দেখি দাদা মানে কিনা। জমিটা পেলে দাদার তো ভালোই হবে। ওই তো দাদা, এখানে দেখা হয়ে গেল, বেশ ভালো হলো। দাদা, বাবা কাজটা ঠিক করেছে বলো? দেখ রামু, আমি বাবাকে বুঝিয়েছিলাম, বাবা তোকে জমিতে চাষ করতে নিষেধ করেছে। দাদা তুমি কিছু করো, জমি না পেলে আমরা না খেতে পেয়ে মরে যাব যে। তোরা বাবাকে বুঝিয়ে দেখতে পারিস, যদি বাবা জমি দিতে রাজি হয় তাহলে ধান চাষ করতে পারবি। ঠিক আছে দাদা, আমি এখন যাই তাহলে। ও গিন্নি, গিন্নি! দাদা বলল বাবাকে বুঝিয়ে বল, দেখ ঠিক মেনে নেবে। ঠিক আছে, চলো বাবার কাছে যাই। বাবা বাড়িতে আছো? কে রামু, কি মনে করে আসলি? বাবা, আমাদের একটু ভুলের কারণে তুমি দাদাকে জমিগুলো দিয়ে দিলে। বাবা, আমরা না খেতে পেয়ে মরে যাব যে। তোদের এটা আগে ভাবা উচিত ছিল। এখন আর তোদের জমি দিব না। বাবা রাগের মাথায় আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। তোরা চলে যা, আমি তোদের কোনো কথা শুনবো না। রামু আর তার স্ত্রী দুঃখ পেয়ে চলে গেল। বাবা জমি দিতে অস্বীকার করল। আমাদের তো আর জমি নাই, কি করে ধান চাষ করব? তুমি বাদশাহ সাহেবের কাছে যাও, দেখো কিছু একটা উপায় বলে দেবে। তাহলে এক্ষুনি যাই, দেখি কি উপায় পাওয়া যায়। তারপর সাহেবের কাছে গিয়ে সব বুঝিয়ে বলল। দেখো রামু, আমি এই গ্রামের সব সমস্যার সমাধান করি। তোমার বাবা আমায় অনেক সম্মান করে। তোমার বাবাকে যদি আমি বলি, তাহলে উনি জমি দিতে অস্বীকার করবে না, আমি জানি। কিন্তু কিন্তু কি সাহেব? কাল সকালে আমার বাড়িতে এসো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, তবে তাই হবে। রামু আর তার স্ত্রী, রামুর বাবা ও দাদা আর গ্রামের কিছু মানুষ আসলো সাহেবের বাড়িতে। সাহেব বলে উঠল, দেখো রামু, ঠিক আগেও তোমার স্ত্রী আর তুমি তোমার বাবাকে এমন করেছিলে, কিন্তু তোমরা এখনো ঠিক ভালো হলে না। তাই আমি তোমার বাবাকে এমন করতে বলেছিলাম। তোমার বাবা একজন ভালো মানুষ। তোমার মা 3 বছর হলো মারা গেছে। তোমার বাবা এখন একা মানুষ, কেউ নেই তোমরা ছাড়া। তাও তোমরা তোমার বাবার সাথে ঠিক ব্যবহার করো না। সাহেব, আমাদের ভুল, আমরা বুঝতে পেরেছি। বাবা, আমাদের তুমি ক্ষমা করে দাও, আর কোনো দিন এই ভুল হবে না। ঠিক আছে মা, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমি সব সময় চাই আমরা যতদিন আছি একসাথে থাকব আর একসাথে বাঁচব। বন্ধুরা, এই ভুল আপনারা কখনো করবে না। মা বাবাকে কোনোদিনও দুঃখ দেবে না। ধন্যবাদ।